বন্ধুরা আপনাদের ওয়েলকাম করছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। তো আপনারা যারা ডেটিং নিয়ে কাজ করতে চান, যারা ডেটিং নিয়ে উপরে ইন্টারেস্ট আছেন এবং ভালো একটা নেটওয়ার্ক খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও। সো আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি সিপিএ নেটওয়ার্কের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দেবো, যে সিপিএ নেটওয়ার্কে আপনি সবচেয়ে ভালো মানের ডেটিং অফারগুলো পেয়ে যাবেন এবং যে অফারগুলো সবচেয়ে বেশি কনভার্ট হয় বর্তমানে, এরকম একটা সেরা একটি সাইট আপনাদের সাথে আমি শেয়ার করে দেবো। এবং আপনাদের জন্য এই ভিডিও শেষে একটি বোনাস থাকবে, সেটা হচ্ছে আপনারা কীভাবে করে এই নেটওয়ার্কের মধ্যে অ্যাপ্রুভাল পাবেন, কীভাবে করে আপনি এখানে কাজ স্টার্ট করবেন, টোটাল বিষয়টা আপনাদের জন্য আমি ফ্রিতেই অ্যাড করে দেবো। সো আপনি যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি এরকম একটি সুন্দর সিপিএ নেটওয়ার্কে যেখানে আপনি ডেটিংয়ে কাজ করতে পারবেন, সেটা আপনি ইজিলি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। এবং আপনাকে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য কোনো অভিজ্ঞতা সার্টিফিকেট অথবা আপনার কোনো পেমেন্ট প্রুফ কোনো কিছু আপনাকে দিতে হবে না, জাস্ট আপনি যদি ভিডিওটাকে প্লে করবেন। তো বন্ধুরা চলুন আমরা দেখেছি কীভাবে করে আমরা সুন্দর একটি ডেটিং নেটওয়ার্কে অ্যাপ্রুভাল পেতে পারি। বন্ধুরা আজকে আমরা যেই সিপি নেটওয়ার্ক নিয়ে কথা বলবো, যে আমরা যে ডেটিং নেটওয়ার্ক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের অ্যাফিজার। তো আপনারা যারা ডেটিংয়ে কাজ করতে চান কিন্তু ভালো কোনো ডেটিং নেটওয়ার্কে আপনারা অ্যাপ্রুভাল পাচ্ছেন না, কারণ হচ্ছে যে আপনারা যেহেতু নতুন পার্সন, একজন নতুন মার্কেটার কিন্তু যে কোনো নেটওয়ার্কে চাইলেই কাজ করতে পারে না, তাকে সেখানে পেমেন্ট প্রুফ দেখাতে হয় বা কাজের একটা অভিজ্ঞতা সার্টিফিকেট সেখানে শো করতে হয়, এইভাবে করে আমাদের সেখানে অ্যাপ্রুভালটা নিতে হয়। কিন্তু আমরা প্রথম পর্যায়ে যখন কাজ করি তখন আমাদের কাছে এই ধরনের কোনো প্রুফমেন্ট থাকে না, যে কারণে আমরা কাজ স্টার্টও করতে পারি না। কিন্তু আজকে যারা ডেটিংয়ে কাজ করতে চান কিন্তু আপনি ওরকম একটা নেটওয়ার্ক পাচ্ছেন না, তার জন্য একটা সুযোগ হচ্ছে আজকে। তো আজকে আমি আপনার সাথে যেই নেটওয়ার্কের সাথে পরিচয় করে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের অ্যাফিজার। অ্যাফিজার একটি ডেটিং নেটওয়ার্ক, যেখান থেকে আপনি ডেটিং অফারগুলোকে খুব হাই কোয়ালিটির অফারগুলো এখানে আপনি যে মার্কেটিং করতে পারবেন। এখানে আপনি অনেক রকমের অফার পাবেন এবং তার সাথে যেটা পাবেন সেটা হচ্ছে আমাদের স্মার্ট লিঙ্ক পেয়ে যাবেন। আপনি স্মার্ট লিঙ্ক নিয়ে কাজ করার একটা সুযোগ পেয়ে যাবেন। এবং আপনার জন্য আরও সুযোগ সুবিধা হলো, সেটা হচ্ছে আপনি যদি আমার ভিডিও দেখে আমার লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্টটা করেন, আমার রেফারেন্স থেকে, তাহলে আপনার কোনো প্রকারের কোনো পেমেন্ট প্রুফ আপনাকে শো করতে হবে না। কিন্তু আপনি যদি আমার লিঙ্কের বাইরে যদি আপনি অ্যাকাউন্ট করেন, তাহলে আপনাকে পেমেন্ট প্রুফ শো করতে হবে। যে কারণে আমি আপনাকে রিকোয়েস্ট করবো, আপনি আমার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করে তারপর আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, আপনাকে যদি অ্যাপ্রুভাল পেতে হয় তবেই। তো প্রথমে আমরা যে কোনো একটা সিপি নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে আমাদের উচিত সেই সিপি নেটওয়ার্কটা সম্পর্কে একটু জানা, মানে এটার বর্তমান অবস্থা কী আছে, এখানে তারা পেমেন্ট করে কিনা, তারা কোন কোন ওয়েতে এখানে পেমেন্টটা করবে, সেই বিষয়গুলো আমাদের প্রত্যেকটা বিষয় আমাদের জেনে নেওয়া, তারপরে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, যাতে আমরা এখানে কাজ করলে আমাদের সময়টা লস হয়ে না যায়। ওকে, তো এই নেটওয়ার্কটাকে আমরা এখন অ্যানালাইজ করবো। অ্যানালাইজ করার জন্য এই নেটওয়ার্কের নামটাকে আমি এখান থেকে কপি করে নেব। তো অ্যাফিজার আমি কপি করে নিলাম। অ্যাফিজার কপি করে নেওয়ার পরে আমি এখান থেকে চলে যাব আমাদের অ্যাফেইংয়ে। এটা হচ্ছে আমাদের অ্যাফেইং ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে লিঙ্কটা থেকে আপনি এই সাইটে চলে যেতে পারবেন। এই ওয়েবসাইটটা হচ্ছে মূলত এরকম একটা সাইট, যেখান থেকে মূলত যে কোনো সিপিএ নেটওয়ার্কের রিভিউ জানা যায় এবং এটার ব্যাপারে অ্যানালাইজ করা যায়। সো এখানে সার্চ বক্সের মধ্যে আমি অ্যাফিজার নামটাকে আমি কপি করেছি, সেখানে আমি এখানে জাস্ট লিখে দেবো। এখানে আমি পেস্ট করে দিলে এখানে লেখা আসবে অ্যাফিজার, মানে সাইটটা এখানে চলে আসবে। এখান থেকে আমি সাইটে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে অ্যাফিজার সাইটটা ওপেন হয়েছে। এখানে আমাদের অ্যাফিজার সাইট সম্পর্কে কিছু জিনিস এখানে লেখা আছে, একটু হালকা পাতলা ডেসক্রিপশন দেওয়া আছে। সো এই ব্যাপারগুলো আমরা এখান থেকে একটু জেনে নেব। এরপর হচ্ছে আমরা এখান থেকে এটার ব্যাপারে জাস্ট একটু ডিটেলস জানতে পারবো। সো ডিটেলসের ক্ষেত্রে এখানে প্রথমে আমরা দেখবো নাম্বার অফ অফার। এখানে 8টা অফার রয়েছে। সো 8টা অফার কিন্তু অনেক অফার, এখানে কিন্তু এইটা না হিসাব যে এখানে 1 2 3 4 5 6 7 8 ওরকম না, এখানে অনেক অফার রয়েছে যেগুলো মোটামুটি একই ক্যাটাগরির 8টা অফার, এরকম ব্যাপারটা। এবার এখানে কমিশন টাইপ হচ্ছে এখানে সিপিএস, সিপিএল, সিপিএস এবং হচ্ছে রিফশেয়ার। সো এখানে আপনি সিপিএ টাইপের অফারগুলো নিয়ে, সিপিএল টাইপের অফার, সিপিএস টাইপের অফারগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, যে অফারগুলো সবচেয়ে ভালো মানের কনভার্ট হয়। এবার এখানে মিনিমাম পেমেন্ট হচ্ছে $100। আপনি $100 যখন আর্ন করতে পারবেন তখন আপনি এখানে মিনিমাম পে আউট হচ্ছে $100। আপনি যখন $100 আর্ন করতে পারবেন তখন আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন। এরপর যেটা পেমেন্ট করা হচ্ছে উইকলি, আপনাকে প্রতি সপ্তাহে তারা পেমেন্টটা করে দেবে। এদের পেমেন্ট মেথড যেগুলো আছে, মানে যে ওয়েতে আপনাকে পেমেন্টটা করবে, সেটা হচ্ছে ওয়েব মানিতে করবে, পেপালে করবে, পাইনিওয়ারে করবে, বিটকয়েনে করবে, তারপর হচ্ছে বাইন্যান্সে করবে, আর হচ্ছে ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে করবে। সো এখানকার ব্যাপারটা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে কিন্তু এগুলো রয়েছে। এরপর এখানে রেফারেল কমিশন সেটা 6% 6 মান্থের জন্য। সো আপনারা যদি কোনো এজেন্সি থাকে তাহলে আপনি এই অপশনটা আপনি ইউজ করতে পারেন। এবার হচ্ছে এখানে ট্র্যাকিং সফটওয়্যার, এখানে হচ্ছে অ্যাফিগেট ট্র্যাকিং সফটওয়্যার, এটা খুবই পাওয়ারফুল একটা সফটওয়্যার, যে কারণে আপনি এখানে এফএক্স সাইন আপ করতে পারবেন না, আপনার এখানে তাহলে প্রবলেম হবে। ট্র্যাকিং লিঙ্ক এখানে দেওয়া নাই, কারণ এখানকার যেহেতু স্মার্ট লিঙ্ক এখানে সময় একটা এখানে ইউজ হতে পারে। এরপর হচ্ছে এদের অ্যাফিলিয়েট ম্যানেজার, যেটা হচ্ছে উইলিয়াম অ্যান্ডারসন এবং হচ্ছে আমাদের ড্রাইমট্রো নামে একটা লোক আছে এনারা। সো এনারা খুবই রেসপন্সিভ, আপনি এদের যদি সাপোর্টে কথা বলেন আপনি যে কোনো সময় কথা বলতে পারবেন। এরপর এখান থেকে আমাদের রেটিং যেটা আছে, এখানে এক্সেলেন্ট সবচেয়ে বেশি আছে। সো এখানে কোনো পুর রেটিং নাই, সো রেটিংটা খুবই ভালো। এরপর এখান থেকে আসতে পারবেন যারা বর্তমানে যারা এখানে কাজ করে তাদের মতামত জানার জন্য। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন দ্য গুড নেটওয়ার্ক অ্যান্ড পেমেন্ট সিস্টেম ইজ গুড সাপোর্ট, এখানে লিখেছে। এটা আগস্টের
সালে, এটা লিখেছে 23 সালে রিসেন্টলি একটা রিভিউ, এটা যেটা লিখেছে এখানে দিস অফার ইজ গুড সাপোর্ট অ্যান্ড গুড পেমেন্ট সিস্টেম, এরা লিখেছে। সো এটার ব্যাপারে আমরা যেটুকু জেনেছি এটুকু মোটামুটি ভালো রিভিউ এখানে দিয়েছে। তো আমরা এটার ব্যাপারে একটা সাধারণ একটা জিনিস আমরা জেনে গেলাম, মানে সাধারণ একটা ইনফরমেশন আমরা পেয়ে গেলাম এই নেটওয়ার্কের ব্যাপারে। এবার আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি যদি আমার কাছে ভালো লাগে তবেই। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি যেটা করবেন, আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আমার রেফার লিঙ্কস আপনাকে ব্যবহার করতে হবে। আমার রেফার লিঙ্ক যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি কোনো রকম পেমেন্ট প্রুফ ছাড়া আমার সাহায্যে আপনি কিন্তু অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন। আর যদি আপনি আমার রেফার লিঙ্ক ইউজ না করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভাল হবে না, আপনাকে কিন্তু অবশ্যই পেমেন্ট প্রুফ শো করতে হবে। তো কি আমার রেফার লিঙ্ক নেওয়ার জন্য, এটা হচ্ছে আমার রেফার লিঙ্ক, আমি ভিডিও ডেসক্রিপশনে আমার রেফার লিঙ্কটা আমি উল্লেখ করে দেবো। আপনারা ভিডিও ডেসক্রিপশনটাকে ফলো করে আমার রেফার লিঙ্কটাকে কপি করে নেবেন। রেফার লিঙ্কটাকে কপি করে নিয়ে এভাবে করে কপি করবেন। কপি করে নেওয়ার পরে এখানে এই সাইটে চলে আসবেন। সাইটে চলে এসে আপনার যে ইউআরএল বক্স আছে ইউআরএল বক্সের মধ্যে এটাকে পেস্ট করে দিবেন। সো আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন ইন্টার প্রেস করবেন। সো আমি ইন্টার প্রেস করলাম। ওকে, ইন্টার প্রেস করলে আপনার কাছে কিন্তু মূলত এটার যে আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আমাদের কাছে চলে আসবে। সো এখান থেকে আমরা এই তথ্যগুলোকে আমাদের 100% রিয়েল তথ্য দিয়ে ইনফরমেশন দিয়ে আমাদের এটা পূরণ করতে হবে। তো প্রথমে আছে এখানে আমাদের ইমেল অ্যাড্রেস। সো এখানে আমাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। মূলত যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি কখনও অ্যাফিজারে অ্যাকাউন্ট করেন নাই, অথবা যে ইমেল অ্যাড্রেসটা আপনার এই ব্রাউজারের মধ্যে লগ ইন করা আছে, আপনি বর্তমানে যে ব্রাউজারে আছেন এই ব্রাউজারে আপনার যে ইমেল অ্যাড্রেসটা লগ ইন করা আছে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে ইউজ করবেন, তাহলে আপনার এই ক্ষেত্রে অনেকটাই ভালো হবে। ওকে, তো আমি এখানে ধরেন ইমেল অ্যাড্রেস ব্যবহার করলাম, দেখি আমি কোনটা ব্যবহার করব। আমি আমার ইমেলটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। আপনি আপনার নিজের লিগেল ইমেল অ্যাড্রেস যেটা আছে অরিজিনাল সেটা আপনি এখানে ইউজ করে দিবেন। এবার এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। সো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে একটু এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে। সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে। এখানে আপনি 8 থেকে 30টা মানে মিনিমাম 8 এবং হচ্ছে আপনাকে অথবা 30টা ক্যারেক্টারের পাসওয়ার্ড আপনাকে লিখতে হবে। সো আমরা এখানে 8 সংখ্যার মধ্যে একটা পাসওয়ার্ড লিখবো। 8 সংখ্যার মধ্যে আমরা পাসওয়ার্ড লেখার জন্য ধরেন এখানে আমি যেই স্ট্রাকচারটা দিয়ে দেবো পাসওয়ার্ডের, সেটা হচ্ছে আপনারা এরকম দিতে পারেন ABCD এরকম দিবেন। যে প্রথমে একটা সংখ্যা হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর, পরে আপনার কয়েকটা ছোট সংখ্যা লিখবেন, তারপরে আপনি একটা সিম্বল দিয়ে দিবেন। যেমন আমি এখানে দিলাম @ তারপরে আমাদের কিছু নাম্বার দিতে হবে। সো আমি দিলাম 1 2 3 4। এই যে আমি এখানে কিন্তু একটা পাসওয়ার্ড কিন্তু এদের রিকোয়ারমেন্ট যেভাবে করে দেওয়া আছে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমি একটা পাসওয়ার্ড লিখে ফেলেছি। সো এখন আমি এই পাসওয়ার্ডটাকে আমি এখান থেকে কপি করে আমি এখানে এটাকে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করলাম। সেম পাসওয়ার্ডটা আমি এই বক্সের মধ্যে পেস্ট করব। পেস্ট করলাম। তো এই যে আমার পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে। তো আপনারা এইভাবে করে পাসওয়ার্ডটা দিয়ে দিন। আমি এখানে একটা ট্রায়াল পাসওয়ার্ড দিয়েছি, যদিও আমি এটাকে চেঞ্জ করে ফেলবো। ওকে, এগুলোকে দিয়ে দেখেন তাহলে আমার এখানে কিন্তু যে প্রত্যেকটা অপশন কিন্তু আমার এখানে টিকমার্ক পড়ে গেছে। আপনার যখন প্রত্যেকটা অপশনে এখানে টিকমার্ক পড়বে তখন আপনি মনে করবেন আপনার পাসওয়ার্ডটা ঠিক আছে। যদি এখানে একটাও যদি রেড সাইন থাকে তাহলে মনে করবেন আপনার পাসওয়ার্ডটা ঠিক নেই, এটা চেঞ্জ করতে হবে। ওকে, এবার আমাদের নেম দিতে হবে। তো নেমের ক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের সাথে অথবা আপনার যদি স্কুল সার্টিফিকেট থাকে অথবা যদি আপনার কলেজের সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটে আপনার যেই নামটা দেওয়া আছে আপনি সেই নামটা এখানে ইউজ করবেন। যেমন আমি এখানে এই নামটা ইউজ করলাম। ওকে, এবার আমাকে এখানে ভার্টিক্যাল সিলেক্ট করতে হবে যে আমি কোন নিশ নিয়ে আমি কাজ করতে চাই সেটা আমাকে এখানে দিতে হবে। তো আমি যেহেতু এখানে আমরা যেহেতু ডেটিং নিয়ে কাজ করতে এসেছি, সো আমরা এখান থেকে ডেটিংটা সিলেক্ট করে দিলাম। এরপর যদি আপনার আরও যদি কোনো কিছু এখানে প্রয়োজন হয় যে আপনি আরও কিছু নিয়ে আপনি কাজ করতে চান তাহলে আপনি এখানে সেই জিনিসগুলো দিয়ে দিতে পারেন। তো আমি এখানে এটা নিয়েই আমি পছন্দ করি কাজ করার জন্য। ওকে, তো এবার হচ্ছে আমি এখান থেকে চলে যাব, নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে এসে আমাদের এবার ট্রাফিক সোর্স আমাকে এখানে সিলেক্ট করতে হবে যে আপনি যেই নাম্বারগুলো যেই ডেটিং নিয়ে যে কাজ করতে চান অথবা আপনি ক্যাসিনো অথবা ইমেল সাবমিট নিয়ে আপনি কাজ করতে চান, বাট আপনি এটা কোন ধরনের কোন ধরনের ট্রাফিকের মাঝে আপনি কাজটা মূলত করতে চান সেই জিনিসটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। সো সেটা সিলেক্ট করার জন্য আমি দেবো প্রথমে পিপিসি, তারপর দেবো নেটিভ, তারপর দেবো ওয়েবসাইট, তারপর দেবো সোশ্যাল মিডিয়া, তারপর দেবো ইমেইল। এই কয়েকটা নিয়েই আমি মূলত আমার যে ট্রাফিক সোর্স আমি এগুলোকেই রাখবো, এগুলোর মধ্যে আমি মার্কেটিংটা করব। এবার আমাকে নিচে আসতে হবে আমাদের স্কাইপ আইডি। সো এখানে আমাদের দুইটা অপশন আছে, একটা হচ্ছে টেলিগ্রাম, একটা হচ্ছে স্কাইপ। সো আপনার যদি স্কাইপ না থাকে তাহলে আপনি টেলিগ্রাম ইউজ করবেন, যদি আপনার স্কাইপ থাকে তাহলে আপনি স্কাইপ ইউজ করবেন। সো টেলিগ্রাম আমরা ইউজ করবো। টেলিগ্রাম ইউজ করার ক্ষেত্রে আমি টেলিগ্রাম সিলেক্ট করবো। এখান থেকে আমাদের টেলিগ্রামের যে নাম্বারটা রয়েছে ফোন নাম্বার, সেই নাম্বারটা আমরা কান্ট্রি কোড সহকারে এখানে দিয়ে দেবো। যেমন আমি দিলাম আমি বাংলাদেশ, সো আমার কোড নাম্বার হচ্ছে +880, এটা হচ্ছে আমার কোড নাম্বার। এরপর আমি নাম্বারটা লিখবো, যে নাম্বারে আমার টেলিগ্রামটা খোলা আছে সেই নাম্বারটা আমরা এখানে উল্লেখ করে দেবো। সো আপনার নাম্বারটা আপনি উল্লেখ করে দিবেন। এবার হচ্ছে এখানে আছে যে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, তুমি আমাদের সম্পর্কে বা অ্যাফিজার সম্পর্কে তুমি কীভাবে করে জেনেছো। এখানে আপনি হচ্ছে আমার নিজের নামটা আপনি উল্লেখ করে দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হবে। দিবেন MD কিরণ, ঠিক আছে, এই নামটা আপনি দিয়ে দিবেন। যে তারপর আপনি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিতে পারেন যে হচ্ছে CPA ট্রেনার। এই যে এখানে আপনি এইভাবে করে আমার নামটা এইটুকু আপনি উল্লেখ করে দিবেন। ওকে, এইটুকু উল্লেখ করে যদি দেন তাহলে আপনার কাছে মূলত কোনো রকম কোনো যে
পেমেন্ট প্রুফ চাইবে না। আর যদি আপনি এভাবে করে যদি উল্লেখ করে না দেন তাহলে কিন্তু আপনার কাছে পেমেন্ট প্রুফ চাইতে পারে। তো আপনি এটা দেওয়ার পরে যদি আপনার কাছে পেমেন্ট প্রুফ চায় সেক্ষেত্রে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে অ্যাপ্রুভালটা নিয়ে দিতে পারবো, নো প্রবলেম, সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। ওকে, এইটুকু দেওয়ার পরে আমি লেখাটুকুকেও কিন্তু আমি আমাদের ডিসক্রিপশনে আমি লিখে দেবো, আপনারা সেখান থেকে এটাকে লিখে নেবেন। এখানে আমি লিখেছি আমার নামটার পর ব্র্যাকেটে দিয়েছি CPA ট্রেনার। ওকে, দেওয়ার পরে আমরা নিচের দিকে দেখবেন এখানে দুইটা টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, যে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং হচ্ছে ওদের সাথে আমরা যেই কাজগুলো অ্যালাও না সেই কাজগুলো করতে পারবো না, জাস্ট ওদের সাথে আমরা একটা যে প্রতিশ্রুতি রক্ষা করবো সেইটার জন্য আমরা এখানে দুইটা টিকমার্ক করবো, একটা দুইটা টিকমার্ক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবো। সো একবার আপনি দেখে নেবেন আপনার ইনফরমেশনগুলো সব ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে তাহলে মূলত আপনি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন। সো আমরা এখন ক্রিয়েটে ক্লিক করব, আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি, বাট এখন আমাকে এটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য আমি কি করব, ভেরিফাই করার জন্য নতুন একটা ট্যাগ নিব। ট্যাব নেবার পরে এখানে আমি চলে যাব gmail.com-এ, যেহেতু আমি যেই ইমেলের মাধ্যমে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই ইমেলের ইনবক্সে আমাকে যেতে হবে। সো আমি লিখব gmail.com লিখলাম। তাহলে আমার এই ব্রাউজারের মধ্যে আমার ইমেলটা অলরেডি সাইন ইন করা আছে, তাহলে আমি ইজিলি এখানে চলে আসতে পারবো। তো দেখেন এই যে আমার নো রিপ্লাই নামে এখানে আমার একটা মেল চলে এসেছে, আমি যে মেলটা ব্যবহার করেছি সেটার ইনবক্সে। সো এই নো রিপ্লাই মেলটাকে আমি ওপেন করবো, যেখানে লেখা আছে ইমেল কনফার্মেশন। তো এটাকে আমি ওপেন করলাম। এটাকে ওপেন করার পর দেখেন এখানে আমাকে অ্যাফিজার সিকিউরিটি থেকে মেলটা করেছে। এখানে লেখা আছে টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট প্লিজ ফলো দ্য লিঙ্ক। সো এই লিঙ্কে আমাকে এখন ক্লিক করতে হবে। এই লিঙ্কে আমি একটা ক্লিক করলাম। দেখেন ক্লিক করলে আমাকে সেই অ্যাফিজার ওয়েবসাইটের মধ্যে আমাকে নিয়ে যাবে। সো এখানে আমি ওয়েট করলাম। এই যে দেখেন আমার কনফার্ম ইমেল সাকসেসফুল। এবার আমি যেই ইমেলটা ব্যবহার করেছিলাম সেই ইমেলটা এখানে আমি একবার লিখবো। সো এখানে আমি একবার লিখে দিলাম ইমেলটা। gmail.com ওইটা দিলাম। এবার আমরা এখানে পাসওয়ার্ড দেবো, যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে আমরা দিয়ে দেবো। পাসওয়ার্ডটা আমি কপি করলাম, কপি করে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এবার রিমেম্বার মি আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি আপনি রিমেম্বার মিতে টিকমার্ক করেন তাহলে আপনার এই ব্রাউজারের মধ্যে আর কখনো অ্যাকাউন্টটাকে লগ ইন করতে হবে না, এটা অটোমেটিক্যালি লগ ইন থাকবে। আর যদি আপনি সিকিউরিটির জন্য এখানে টিকমার্ক না করেন তাহলে আপনাকে প্রতিবারই পাসওয়ার্ড ডেটা লগ ইন করতে হবে। সো আমি এখানে টিকমার্ক করবো না, এবার আমি সাইন ইনে ক্লিক করবো। সাইন ইনে ক্লিক করলাম। এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট ইজ নট অ্যাক্টিভেট। হ্যাঁ, ইউ নিড লেখা আছে, আবার দেখেন ইউ নিড কন্ট্যাক্ট সাপোর্ট টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। সো এই লেখাটা আপনার কাছে চলে আসতে পারে। সো যখন আপনার কাছে এই লেখাটা চলে আসবে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হচ্ছে না, আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য কন্ট্যাক্ট সাপোর্টে মেসেজ করতে হবে। এই লেখাটা আসলে আপনার কোনো ভয়ের কিছু নেই। আপনি যেহেতু আমার ইমেল অ্যাড্রেস ইউজ করে অথবা আমার রেফারেন্স ইউজ করে আপনি যদি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই অ্যাক্টিভ হয়ে যাবে। আপনি অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করার পরে আপনি জাস্ট যে 2-5 ঘন্টা বা ধরেন আপনি একদিন ওয়েট করলেন, একদিন ওয়েট করার পর পরবর্তী যেতে গিয়ে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। যদি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না হয় একদিনের মধ্যে, তাহলে আপনি যেই ইমেল দিয়ে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই ইমেলটা জাস্ট আমাকে আপনি ইনবক্স করবেন। কীভাবে করে ইনবক্স করবেন, আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক পেয়ে যাবেন অথবা আমার ফেসবুকের লিঙ্ক পেয়ে যাবেন। আপনি আমার নাম্বার পেয়ে যাবেন, ফোন নাম্বার। আমার ফোন নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আপনি আমার ফোন নাম্বারে অথবা আপনি আমার ইমেল যে ফেসবুকে নক করে আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিবেন। আমি আপনার ইমেল অ্যাড্রেসটা এই অ্যাফিজার নেটওয়ার্কের যে যারা অ্যাডমিন রয়েছে তাদের সাথে কথা বলে আপনাকে আমি অ্যাপ্রুভালটা এনে দেবো। এই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নেই। আমি ব্যাপারটা হচ্ছে আপনাদের সবাইকে কাজ করার একটা সুযোগ করে দেবো। তো ওকে বন্ধুরা, এইভাবে করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আপনার ইন্টারফেসটা কীরকম আসবে বা অ্যাকাউন্টটাকে কীভাবে করে আপনি কাজ করবেন, এখানের মধ্যে কীভাবে করে আপনি এখানে কাজ স্টার্ট করবেন সেই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো। কারণ আপনারা যদি এখনও কেউ অ্যাপ্রুভালটা পাননি বা অ্যাপ্রুভালটা পেতে একটু সময় লাগবে, সো এই ক্ষেত্রে আমি ভিডিওটাকে যদি পার্ট করে দিই তাহলে আপনাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। সো আপনারা সবাই যখন অ্যাপ্রুভালটা পেয়ে যাবেন তখন আমি নেক্সট ভিডিও নিয়ে খুব দ্রুত নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো কীভাবে করে এই সাইটের মধ্যে কাজ করতে হয়। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনাদের আরও যদি কোনো প্রবলেম ফেস হয় এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে, আপনারা অবশ্যই আমার সাথে নক করবেন, আমি আপনাদেরকে হেল্প করবো। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।